بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى في مقام آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله সবাই মোহাব্বত নিয়ে পড়ি ভাই لا إله إلا الله لا إله إلا الله জোরে পড়ি জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ি ভাই لا إله إلا الله বাহাদুর হে মদিনা আমরা কেমনে যাবো জানি না বলেন বাহাদুর হে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করে ফোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমার সম্মুখে দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইসলাম, কলিজার টুকরা সমবয়সের যুবক ভাই বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি ঈমানের কণ্ঠে উচ্চ সুরে আলহামদুলিল্লাহ। তারপর মহাব্বতের সহিত একবার নবীর প্রতি দুরূদ পড়ে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সবাই বলেন নাই, সবে দুরূদ পড়েন নাই, আমি জুবানের দিকে তাকায় আছি ভাই। সকলেই বলি মায়া নিয়ে, মহাব্বতের নিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার বন্ধুগণ, দরুদ পড়তে চান না? দরুদের অনেক ফজিলত। কোরআন হাদিস খুলে দেখুন, নবীর মায়া, নবীর মোহাম্মদ ছাড়া দুনিয়ার কেউ আল্লাহকে ভালোবাসতে পারবেন না। দুনিয়ার কেউ ভালোবাসতে পারবেন না। যত বড় আশিক, যত বড় আশিকের রাসূল হোক না কেন, প্রথমেতে নবীর সুন্নতের মোতাবেক আমল করতে হবে। যে যতটুক নবীর সুন্নতের প্রতি আমল করবে, সে ততটুক আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজ আমরা অনেক ভাই এরকম আছি, দূরে দিয়ে পড়ি নাই। ভাই আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন ছিলেন, ভালো করে শুনেন, হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতের মধ্যে ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তেনার সন্তান শীস আলাইহিস সালামকে বলতেছেন, হে আমার সন্তান, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ধরে আল্লাহর কাছে যদি কোনো বস্তু চাও, আর সেই বস্তু যদি, সেই দোয়া যদি কবুল না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ধরে আল্লাহর কাছে মুনাজাত করবা, আল্লাহর কাছে কান্না করবা, দেখবা তো সেই দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালাম বলতেছেন, হে আব্বাজান, হে আদম, হে আব্বাজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নামটা তো আজ শুনেছি। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি জান্নাতের প্রত্যেকটি পাতার মধ্যে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের ভিতরে নবীর মায়া নাই, নবীর মহাব্বত নাই। এই জন্য আজ আমরা দরুদ পড়তে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ, তোমার আল্লাহ, আমার আল্লাহ, তোমার আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন আমল করলে আজ আমরা জান্নাত পাইব, সেই আমল আমাদের করা দরকার আছে কি না ভাই? কথা বলেন, আছে কি আছে না ভাই? আমার বন্ধুগণ, ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়েছে নামাজ। কি ভাই? নামাজ। নামাজ ছাড়া কোন